বন্দ্যোপাধ্যায় যে ভোটার লিস্টে চিৎকার চেঁচামেচি করেছিলেন, আমরা তখনই বলেছিলাম, বিজেপি তখনই বলেছিল যে হিন্দুদের নাম কেটে বাদ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন পকেটমার ধরা পড়লে বাসে মার মার করতে করতে তার টিমেরই লোকেরা পকেটমারকে নিয়ে পালিয়ে যায়, যাতে সাধারণ মানুষ তাকে ধরতে বা মারতে না পারে, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্লয় নিয়েছে। আমরা ছেড়ে কথা বলবো না। আজকে আমি মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা করেছি, দেখা করে পুরো বিষয়টি তাকে জানিয়েছি। সিএ ইমপ্লিমেন্ট হয়েছিল, সিএ অর্থাৎ সিএবি পাস হয়ে সিএ তৈরি হয় এবং সিএ রুলস রেগুলেশন ফ্রেম হয়। অনেকটা দিন মাঝে করোনার জন্য গ্যাপ চলে গেছিল। সেই সিএতে যখন ফর্ম ফিল আপের কথা ভারতীয় জনতা পার্টি এবং তার সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রকও নির্দেশিকা দিয়ে জানিয়েছিল, সেই সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা কেউ সিএতে ফর্ম ফিল আপ করবেন না, আপনারা সবাই নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ধূর্ত এবং কতটা বাঙালি বিরোধী যে তিনি যাদেরকে বললেন যে আমার উপর ভরসা রাখুন, আপনারা নাগরিক, কেউ সিএতে ফর্ম ফিল আপ করবেন না, সিএতে আবেদন করবেন না, এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার ভিডিও সেই মানুষগুলোকে, তার ডিএম, তার ভিডিও, তার এসডিও বলছে আপনারা ভারতের নাগরিক নয়। ব্যাকডেটে ভোটার আইডি কার্ড ইস্যু করে দেওয়া হচ্ছে আর হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা সাংঘাতিক প্লট। এটা যদি তৃণমূল কংগ্রেস করে থাকে তাহলে 1946 সালের পর সবচেয়ে বড় হিন্দু বিদ্বেষী প্ল্যান রচিত হচ্ছে পশ্চিমবঙ্গে, রচিত হচ্ছে নবান্ন থেকে, রচিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে, এবং এই নিয়ে একের পর এক প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেক নেতার সাথে কথা বলবো। কিন্তু তার আগে একেবারে শুরুতে আমি সুকান্ত মজুমদার, ডাক্তার সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী এবং তার পাশাপাশি বিজেপি রাজ্য বিজেপির সভাপতি, তার সাথে সরাসরি যোগাযোগ করতে পেরেছি। তিনি যথেষ্ট ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে দিল্লি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছি। সুকান্তবাবু, আপনারা যেটা বলেছেন এবং আজ বাংলার সবচেয়ে বড় নিউজ পয়েন্ট যেটা হয়েছে, এটা খুব বড় একটা ইস্যু। আপনি সকালে টুইট করেছিলেন এবং তারপর আপনার বাইট আমরা দিল্লি থেকে পেলাম। আপনারা কি সত্যি মনে করছেন না এটা আপনাদের কল্পনা যে হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মুসলিম সম্প্রদায় বা নির্দিষ্ট করে রোহিঙ্গাদেরকে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে? মানে এটা প্ল্যান অনুসারে একটু যদি বাংলার দর্শককে বলেন। আপনার হাতে অনেক যথেষ্ট কাগজ ছিল এবং আপনার টুইটেও আমি দেখলাম অনেক কাগজ রয়েছে, একটু যদি দর্শকদেরকে খোলসা করে বলেন। দেখুন, যে কাগজগুলো আপনারা আমার টুইটে পেয়েছেন, সেই কাগজগুলো বনগাঁ সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন নাগরিকদেরকে, ভোটারদেরকে পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের যারা ভোটার লিস্টে যারা কাজ করছেন সরকারিভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন কিন্তু সরকারিভাবে কাজ করছেন, সেই বিডিওর তরফ থেকে পাঠানো কাগজ। এবং এটা কোনো বানানো কাগজ নয় যে বিজেপি বানিয়ে প্রচার করছে, বিজেপি ফেক কোনো ডকুমেন্ট বানিয়ে নিয়ে এসছে। যাদেরকে এই কাগজগুলো পাঠানো হয়েছে তারা কেউ বিগত 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে ভোট দিচ্ছেন। তারা 30 বছর ধরে ভোটার, পশ্চিমবঙ্গের ভোটার, ভারতবর্ষের ভোটার। আজকে তাদেরকে চিঠি পাঠিয়ে প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের নাগরিকত্ব নিয়ে আমাদের অনেক সংশয় আছে, আপনারা ভারতবর্ষের সিটিজেন নয়, আপনি ভারতবর্ষের নাগরিক নয়, আপনি ভারতবর্ষের ভোট দিতে পারবেন কেন, উত্তর দিন। প্রথম কথা হচ্ছে, দেখুন লক্ষ্য করে যেই চিঠিগুলো তাদেরকেই পাঠানো হচ্ছে বা সেই সমস্ত লোকসভা কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে পাঠানো হচ্ছে যে লোকসভাগুলো বিজেপির জেতা, বিজেপি যেখানে ভালো ফল করে, বিজেপির যেখানে জেতার সম্ভাবনা আছে, যেখানে মতুয়া উদ্বাস্তু মানুষ যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে কেউ 30 বছর আগে, কেউ 40 বছর আগে, কেউ 50 বছর আগে এসছেন ভারতবর্ষে, তাদেরকে এই চিঠিগুলো পাঠানো হচ্ছে। কারণ মূলত এরা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভোটার এবং এটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটার লিস্টে চিৎকার চেঁচামেচি করেছিলেন, আমরা তখনই বলেছিলাম, বিজেপি তখনই বলেছিল যে হিন্দুদের নাম কেটে বাদ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন পকেটমার ধরা পড়লে বাসে মার মার করতে করতে তার টিমেরই লোকেরা পকেটমারকে নিয়ে পালিয়ে যায়, যাতে সাধারণ মানুষ তাকে ধরতে বা মারতে না পারে, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্লয় নিয়েছে।
আমরা ছেড়ে কথা বলবো না। আজকে আমি মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা করেছি, দেখা করে পুরো বিষয়টি তাকে জানিয়েছি। আমরা আগামী দিনে আন্দোলনে নামবো, কোনো হিন্দুর নাম এইভাবে ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিমবঙ্গ হিন্দু শূন্য হোক, হিন্দুদের সংখ্যা কমে যাক, হিন্দুরা সংখ্যালঘিষ্ঠতে পরিণত হোক এবং সাম্প্রদায়িক শক্তি এখানে শক্তি বৃদ্ধি করুক। কিন্তু ভারতীয় জনতা পার্টির যতক্ষণ শক্তি আছে আমরা এটা হতে দেব না, এবং আগামী বিধানসভা নির্বাচনে এই নিপীড়িত, এই উদ্বাস্তু, এই দলিত সমাজের হিন্দুরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে উৎখাত করে ফেলে। না, কিন্তু সুকান্তবাবু, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা যাই করুন না কেন, মতুয়ারা তৃণমূল কংগ্রেসের সাথে আছে, নমশূদ্র বা একেবারে প্রান্তিক শ্রেণীর হিন্দু ভোটার যারা, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আপনারা যেটা করছেন তাতে লাভের লাভ আপনাদের কিছু হবে না, এটা কি সত্যি? দেখুন, যদি সত্যিই তাই হতো তাহলে তো আমাদের বনগাঁ লোকসভা তো তৃণমূল কংগ্রেসের জেতা উচিত ছিল। রানাঘাট লোকসভায় মতুয়াদের সংখ্যা সব থেকে বেশি, রানাঘাট লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতেছে। উদ্বাস্তু সংখ্যা উত্তরবঙ্গে একটি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট উদ্বাস্তু আছে, আপনারা সকলে জানেন, সেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে। তারা বেশিরভাগই রাজবংশী এসসি সমাজের মানুষ, কোথাও নবশূদ্র সমাজের মানুষ, তারা তো ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না, তারা জানে এই তৃণমূল কংগ্রেস কোন আগুনের মুখে ফেলে দিতে চাইছে বাংলার মানুষকে। তারা একবার সেই আগুন দেখে এসছে বাংলাদেশ থেকে, এবং সেই আগুনের ভয়ে তারা এবারে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিস্ট্রি রিপিটস ইটসেলফ এর মতো আবার সেটা কলকাতা গেট ক্যালকাটা কিলিংসের স্মৃতি বাঙালিকে ফিরিয়ে দিতে চাইছেন, দেশ বিভাজনের বিভীষিকা বাঙালিকে ফিরিয়ে দিতে চাইছেন। বাঙালি এটা মেনে নেবে না, বাঙালি এটা বুঝে গেছে, এবং সেই জন্য নিপীড়িত, অসহায়, নবশূদ্র, মতুয়া এবং অন্যান্য বাঙালি যারা আছে তারা সবাই মিলে প্রতিবাদ করে। না সুকান্তবাবু, আপনারা তার মানে খুব সিরিয়াসলি এই বিষয়টাকে দেখছেন, মানে এই বিষয়টা আর পাঁচটা রাজনৈতিক বিষয়ের মতো নয়। কারণ এই মুহূর্তে আমি ফুল ফ্রেমে যে ছবিটা চালানোর জন্য বলবো, সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করার যে ছবি এই মুহূর্তে ফার্স্ট অন এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা নিয়ে আমরা সুকান্ত মজুমদার এই মুহূর্তে জবাব চাই বাংলাতে আমাদের এখানে বসে রয়েছেন। আমি সুকান্তবাবু আপনাকে যদি প্রশ্ন করি, আপনি এই যে ভুয়ো ভোটার এবং তার পাশাপাশি বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আপনি নির্দিষ্টভাবে অমিত শাহকে এই বিষয়ে জানিয়েছেন, কি কথা হয়েছে একটু যদি বলেন, কি কথা হয়েছিল মিটিংয়ে সুকান্তবাবু? দেখুন, পুরো বিষয়টা আমি মাননীয় গৃহমন্ত্রীকে জানিয়েছি যে কিভাবে হিন্দুদের নাম বাদ দেবার একটি চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে, এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করছেন, বিডিও করছে, তারা এই কাজ করছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন সিএ ইমপ্লিমেন্ট হয়েছিল, সিএ অর্থাৎ সিএবি পাস হয়ে সিএ তৈরি হয় এবং সিএ রুলস রেগুলেশন ফ্রেম হয়, অনেকটা দিন মাঝে করোনার জন্য গ্যাপ চলে গেছিল। সেই সিএতে যখন ফর্ম ফিল আপের কথা ভারতীয় জনতা পার্টি এবং তার সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রকও নির্দেশিকা দিয়ে জানিয়েছিল, সেই সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা কেউ সিএতে ফর্ম ফিল আপ করবেন না, আপনারা সবাই নাগরিক, সিএতে ফর্ম ফিল আপ করলে আপনারা স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী কিচ্ছু পাবেন না। নিশ্চয়ই বাংলার মানুষের মনে আছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ধূর্ত এবং কতটা বাঙালি বিরোধী, যে তিনি যাদেরকে বললেন যে আমার উপর ভরসা রাখুন, আপনারা নাগরিক, কেউ সিএতে ফর্ম ফিল আপ করবেন না, সিএতে আবেদন করবেন না, এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার ভিডিও, সেই মানুষগুলোকে, তার ডিএম, তার ভিডিও, তার এসডিও বলছে আপনারা ভারতের নাগরিক নয়। একে বলে গাছে তুলে মই কেড়ে নেয়া। সুকান্তবাবু, আমি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সিদ্ধ অস্ত্র, এবং আমি এটা আজকে মাননীয় গৃহমন্ত্রীর সাথে জানিয়েছি তাকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে মিসগাইড করেছে। না সুকান্তবাবু, তার মানে আপনি একটা ডেঞ্জারাস কথা বলছেন। বিজেপি এবং নির্দিষ্টভাবে আপনি যেহেতু একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনি যে অভিযোগটা করছেন সেটা মারাত্মক। আপনি বলছেন যে হিন্দুদেরকে ভুল বুঝিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এর সময়, যে সিএতে নাম নথিভুক্ত করবে না, আজ তাদেরকেই ধরে ধরে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা বিডিওরা করছে।
এটা এটা আমি ঠিক শুনলাম তো? মানে এটা আপনি বলছেন যে বিডিওরা এই কাজটা করছে, এটা তো মারাত্মক না, কাজ। আপনারা আর্কাইভ খুঁজুন না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনি পাবেন। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেউ সিএতে অ্যাপ্লাই করবেন না। আপনারা আর্কাইভ খুঁজে বের করুন, আপনাদের কাছে সেই বক্তব্য পেয়ে যাবেন। আপনারা সবাই নাগরিক, যারা পশ্চিমবঙ্গে আছে তারা নাকি সবাই নাগরিক উনি বলেছিলেন, কিন্তু আমরা তখন বলেছিলাম নাগরিকত্বের টেকনিক্যাল সমস্যা আছে এবং তার সমাধান হচ্ছে সিএএ। তার জন্যই আমরা এনেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় গাছে তুলে দিয়েছিল এই উদ্বাস্তুদেরকে, অনেককে বলেছিল আপনাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হবে না। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার ডিএম, তার বিডিও, তার এসডিও এই চিঠি পাঠাচ্ছে ওই লোকগুলোকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সততার প্রতি, যিনি যা বলেন তাই নাকি করেন, তাকে বিশ্বাস করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ধূর্ত তারা সেটা আমরা জানি। আমি সুকান্তবাবু আপনাকে একটু আমি বিরত করছি, তার কারণ আমাকে পিসিআর বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি এরকম কথা বারবার বলেছিলেন এবং এটা মারাত্মক কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন এনআরসি নিয়ে এবং কিছুদিন আগেও কি বলেছিলেন একবার শুনবো এবং সুকান্তবাবুর কাছ থেকে তার প্রতিক্রিয়া নেব। ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন? কোনটা করবেন? রহস্যটা উন্মোচন করে দিলাম। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো, আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে। সুকান্তবাবু খুব ফ্র্যাঙ্কলি যদি আমি এই কথাটা বলি, আপনাকে জিজ্ঞেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে যুদ্ধ এবং নির্বাচনকে একেবারে পাখির চোখের মতন দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করে দিয়েছেন, 26-এর দামামা বেজে গেছে, এত বিধায়ক, এত সাংসদ তৃণমূল কংগ্রেসের তারা ঝাঁপিয়ে পড়েছে এই কাজটা করার জন্য। মানে প্রি, পোস্ট এবং ইভেন্ট, 3টে ভাগে এই জিনিসগুলো হচ্ছে। আপনারা কমব্যাট কি করে করবেন? মানে বিজেপির কর্মীরাও তো এটা জানতে চাইছে, যে হারে এভাবে হিন্দুদের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, এটা তো সাংঘাতিক কথা। দেখুন, প্রথমত বলি যে আপনারা যে ভিডিওটি দেখালেন সেই ভিডিওটি অতি রিসেন্ট, এখনকার। এর বাদ দিয়ে স্টেডিয়ামে আপনারা সিএ যখন ফর্ম ফিল আপ করা শুরু হয়েছিল, অর্থাৎ হোম ডিপার্টমেন্ট যখন নির্দেশিকা জারি করেছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আছে, আপনারা আর্কাইভে খুঁজলে পেয়ে যাবেন। সেখানে উনি পরিষ্কার বলছেন যে আপনি সিএতে অ্যাপ্লাই করলে পরে আপনার কন্যাশ্রী থেকে নাম বাদ চলে যাবে, রেশন কার্ড থেকে নাম বাদ চলে যাবে। আমি বলবো, আগ্রহ করব খুঁজে পেলে সেই ভিডিওটাও দেখাতে। এবার আমি আসি দ্বিতীয় পার্টে, যে বিজেপি কিভাবে কমব্যাট করবে। অলরেডি আমরা মিটিং করেছি এবং আমরা বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে আন্দোলন করব এবং আমাদের যারা বুথ লেভেল কার্যকর্তা আছে, বুথ লেভেল এজেন্ট আছে, তাদেরকে আমরা বলেছি প্রত্যেকটি মানুষকে, বিশেষত যাদের সাথে তৃণমূল কংগ্রেস এই ধরনের আচরণ করছে, যাদের নাম কেটে বাদ দেওয়ার জন্য চক্রান্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এই বক্তব্যে, এই ভিডিওতেও বলছেন দিল্লি নির্বাচন কমিশন নাকি আপনার নাম কেটে বাদ দিবে, অথচ নাম কেটে বাদ দেওয়ার কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও করছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। যদিও তাদের এখন আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলি না, বি ফর বেচারা, ডি ফর দিদির অফিসার, ও ফর অফিসার বলি, বেচারা দিদির অফিসার বলি। তারা এতটাই পক্ষপাত পুষ্ট সেই জন্য তো তারা কাজটা করছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ছত্রে ছত্রে মিথ্যা কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে গাছে তুলে মই কেড়ে নেওয়ার কাজ করেন, সেটা বারবার প্রমাণিত হয়েছে। আরেকবার প্রমাণিত হয়েছে, ভারতীয় জনতা পার্টি নিচে নেমে পূর্ণ শক্তি দিয়ে হিন্দু উদ্বাস্তু যারা আছেন তাদের নাম ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায়, তার জন্য একদিকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করবে, প্রয়োজনে আমরা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হব এবং কলকাতা হাইকোর্টে গিয়ে এর বিরুদ্ধে মামলা করব। এবং সে কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এত রিল্যাক্সড আছেন? এই মুহূর্তে আমি ফুল ফ্রেমে যদি দেখানোর জন্য বলি, হাইট পার্কে এই মুহূর্তে যখন আমরা জবাব চাই বাংলা করছি, হাইট পার্কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি, তার একটি ছবি প্রকাশ হয়েছে, তিনি জগিং করছেন, তার সাথে সাংবাদিকেরা আছেন, সিকিউরিটি অফিসার রয়েছেন। প্রতিবারই আমরা দেখি জগিং করার এবং তার পাশাপাশি অনেক ধরনের অ্যাক্টিভিটি এবং পলিসি মেকিং ওখান থেকেই হয় বলে শুনেছি।
সুকান্তবাবু, আপনার কাছে যদি আমি শেষ প্রশ্ন রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি রিল্যাক্সড এ কারণেই যে 26-এর যে লড়াইটা আপনারা ভাবছেন বুথে লড়বেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ব্যালট ভোটার লিস্টে অলরেডি হাফ লড়াইটা লড়ে ফেলছেন, এটা আটকানো কি করে সম্ভব? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে রেখেছেন যে উনি ভোটার লিস্টে কারচুপি করে এইভাবে বেঁচে যাবেন, কিন্তু এই কারচুপি আমরা হতে দেব না এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেও বাঁচতে দেব না। উনি জগিং করছে, জগিং করতে করতে কোন সময় দেখবেন ট্রেডমিল থেকে নেমে সরকার বেরিয়ে গেছে, উনিও বুঝতে পারবেন না। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার খুব বড় অভিযোগ করেছেন এই মুহূর্তে, এবং সেই অভিযোগটা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথেও তিনি বৈঠক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।